খুশির খবর, লক্ষ্মী ভাণ্ডার নাকি 1000 থেকে 1500 টাকা করে দিয়েছে। সবাই নাচানাচি করছে, আবির নিয়ে খেলা করছে। তো টাকাটা কি খালি হিন্দুদের অ্যাকাউন্টে যাচ্ছে না মুসলমানের অ্যাকাউন্টে যাচ্ছে? কেন কি সব সময় শুনি দিদি তো মুসলমানদেরই সাহায্য করে, মুসলমানদের সব কিছু করে। টাকাটা কি তাহলে হিন্দুদের অ্যাকাউন্টে যাচ্ছে না মুসলমানের অ্যাকাউন্টে যাচ্ছে? টাকা সবাই নেবে, একটু কিছু এদিক ওদিক হলেই ওর নামে দোষ, ওর নামে দোষ। দিদি খারাপ, দিদি কোথায় ছিল, দিদি এই কী করছিল, দিদি ওখানে কী করছিল। তাহলে টাকাটা যখন দেয় তখন তো সবাই ভালো মতোই নেয়, নিয়ে তো খরচা করেই, নাকি সেটাকে নিয়ে ফেলে দেয়? ফেলে তো দেয় না, রেখে তো দেয়, খরচা তো করে। তাহলে দিদির নামে এরকম এত কথা বলা বা কথা, জানছি ভোট আসার আগে টাকা দিচ্ছে অনেকেই বলছে, তোমরা তো জানোই তাহলে আগের থেকেই যে ভোট আসার আগেই টাকাটা দেবে। তাহলে তোমরা নিয়েও নি টাকাটা, নিয়েছো না? তাহলে যখন নাও বড় মুখ করে, তখন বড় মুখ করে এটা তো কয় বলো না দিদি ভালো। আজকে তোমরা বলবে আরজি কলেজে ওই হয়েছে, তো দিদি কোথায় ছিল? দিদিকে তাহলে আগের থেকে জানতো যেটা হবে, দিয়ে সারা রাত পাহারা দিত ওকে? দিত না। হ্যাঁ, এটা হয়ে যাবার পর দিদিকে কিছু করার দরকার ছিল, সেটা দিদি করেছে কি করেনি তার বাড়ির লোকেরাই জানে আর দিদিই জানে, সেটা তো আমাদের সবাই জানারও উচিত নয়। খবর একটু হবে এত দেখাবে, কখনো সত্যি দেখায়, কখনো মিথ্যা দেখায়। সবটা কিন্তু খোলাসা করে না, চাই আমার হোক বা তোমার হোক, সব কিছু খোলাসা হয় না। আর ভোট, সে ভোটে দিদি জিতুক বা মোদি জিতুক, এতে কোনো কারো যায় আসে না। পয়সা কিন্তু দিদি আগে থেকেই দিয়েছে, ভোট হয়ে যাবার পর জেতার পর তো আর দিদি দেয়নি, আগে থেকেই দিয়েছে। পয়সা সবাই নিয়ে নেবে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা, কিন্তু ভোট দেওয়ার কথা হচ্ছে সেটা তার নিজের মর্জিতে কে কাকে দেবে। এটা কোনো ভোট আসছে বা এর জন্য যে কারণেই দিক না কেন টাকাটা দিচ্ছে, হয়তো অনেক লোকের পছন্দ নয়, কিন্তু এমনও লোক আছে সে টাকাটা পেয়ে খুবই খুশি। এমনও লোক আছে তাদের ঘরে খাওয়া হয় না, কিন্তু সেটা খেতে পায়। অনেকেই বলছে কাজ দাও, কাজ দাও। কতজনকে কাজ দেবে? তোমরা কি 2000-3000 টাকায় কাজ করবে? করবে না। কমসে কম তোমাদের কাজ দিলে 10,000-15,000 টাকায় কাজ দিতে হবে। তাহলে এতগুলো টাকা দিয়ে কাজ কত লোককে দেবে? কত লোকের কাজ তো নাও থাকতে পারে। তাহলে যেটুকু দিচ্ছে এটুকু নিয়ে তোমরা খুশি হতে পারো না? খুশি তো হওয়া দরকার। নেবেও, আবার নাটকও করবে। তোমাদেরও বলিহারি, নেবার সময় বরাবর নিয়ে এটা কিনছো ওটা কিনছো, খাওয়ার পেট ভরছে, সব কিছু করছো। আর যেমনি নেওয়া হয়ে যাচ্ছে তখনই বাস পান থেকে চুন খসলো কি না, দিদি খারাপ, দিদি ওই, দিদি তাই, ও ভালো, সে ভালো। নেতা কেউই ভালো হয় না আর কেউই খারাপ হয় না, সবাই সমান। যেই জিতুক আর যেই হারুক, এতদিন থেকে যেমনই তো দিদি তো দিয়ে আসছিল, এতদিন তো কয় খারাপ কিছু ছিল না। এখন নয় মোদি হয়ে গেছে, এই জন্য মোদি মোদি মোদি। ঠিক আছে, দেখো যেই জিতুক না কেন কেউ কারোর কেউ করবে না। আমাদেরকে রোজ রান্না করতেই হবে, তবেই আমরা ভাত খেতে পাবো। না রান্না করলে কিন্তু আমাদের কেউ এসে খাইয়ে দিয়ে যাবে না। কাজ আমাদের করতেই হবে, এটা মনে রাখবে তোমরা। তাই জন্য কেউ কাউকে খারাপ বলো না। সবাই ভালো, সবাই খারাপ, মানে যে করবে সে ভালো, আর যে করতে পারবে না সে খারাপ, এটাও উচিত নয়। তাই আপনাদেরকে বলি, আপনারা এগুলো সব বন্ধ করুন, নিজের কাজে ধ্যান দিন। যেই জিতুক না কেন কাজ আমাদের নিজেকেই করতে হবে, বাচ্চা মানুষও আমাদের নিজেদের করতে হবে, সমস্ত কিছু সামলানো আমাদের করতে হবে। কে জিতলো কে হারলো এসবে না ধ্যান দিয়ে নিজের কাজে ধ্যান দাও।